আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজশাহীর নতুন আরেকটি পার্কের ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। রাজশাহী একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। পদ্মার তীর ঘেঁষে একসময়ের রেসকোর্স ময়দানে ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানা বা উদ্যানটির দূরত্ব মাত্র ৪.২ কিলোমিটার। উদ্যানটির প্রবেশপথেই গেটের উপরে লেখা আছে শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। পার্কের প্রবেশ মূল্য ২৫ টাকা করে। আর এই উদ্যানটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। আমরা টিকিট কেটে উদ্যানে প্রবেশ করলাম। উদ্যানে প্রবেশ করার পর একটু অবাকই হয়েছি, কারণ আমার সামনে দেখতে পাচ্ছি উঁচু পাহাড়ের মতো। আমি প্রথমে ভেবেছিলাম এই দেখার জন্য এসেছি, সবাই দেখছি উঁচু জায়গাটিতে উঠছে, আমিও সবার মতো পাহাড়ের উপরে উঠলাম। ওমা, অবাক করার বিষয়, এখানে দেখি সিঁড়ি করে মাঝখানে পানির ব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। ১৯৭২ সালে শহীদ AHM কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হলে ১৯৭৪ থেকে ৭৬ সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি এই শিশু পার্কটি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে পরিচিতি লাভ করে। পার্কটিতে এখনো কাজ চলছে। খুব বেশি একটা রাইড নেই, তবে যাও আছে তাও কম নয়। বাচ্চারা এগুলোই পছন্দ করে। রাইডের মধ্যে নাগরদোলা, মেরিগো রাউন্ড, ক্যারোসেল, সুইং চেয়ার, পানিতে ভাসমান নৌকা এগুলোই আছে। শিশুদের জন্য নিবেদিত খেলার ক্ষেত্র আছে এখানে, যা তাদের মজা এবং অন্বেষণ করার জন্য নিরাপদ এবং আকর্ষণ স্থান প্রদান করে। বাচ্চাদের আকর্ষিত করার জন্য পার্কের দেওয়ালগুলো বিভিন্ন কালারের রং ও ছবি অঙ্কন করে পার্কটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব বয়সের সবার জন্য বিনোদনের খুব ভালো একটি জায়গা এই উদ্যানটি। সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা রাইড সমৃদ্ধ, সবুজের মাঝে দারুণ একটি পার্ক। বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষগুলো এখানে আসেন। উদ্যানটির বিভিন্ন পার্টে বিভিন্ন জিনিস আছে, যেমন এই পার্টে আছে বাচ্চাদের জন্য কিছু রাইড আর একটি ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াটি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে দুপুরের লাঞ্চ সহ হালকা পাতলা নাস্তা করা যায়। এই উদ্যানটির সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ। এখানে রয়েছে মনোরম ফুলের বাগান, নানা রকম ঔষধি গাছ, আরো বিভিন্ন ছায়াঘেরা গাছপালা আর বিশাল খোলা মাঠ। পরিবারের সাথে সময় কাটানোর জন্য, পিকনিকের জন্য বা শিশুরা খেলাধুলা করার জন্য এই উদ্যানটি দারুণ একটি জায়গা। পার্কের এক সাইডে আছে একটি বড় লেক। এই লেকটির চারপাশ এত সুন্দর করে রং বেরঙের ছোট পাথর দিয়ে সাজানো হয়েছে, যা দেখতেই ভালো লাগছে। লেকের চারপাশে বসার ব্যবস্থা আছে, আর লেকটির মাঝ বরাবর একটি ব্রিজও করা হয়েছে। এছাড়াও লেকটিতে নৌকা দিয়ে ঘুরে বেড়ানো যায়। লেকের মধ্যে নৌকা ভ্রমণ রাজশাহীর এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ। সবুজ এবং নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত উদ্যানটি বিশ্রাম এবং উপভোগের জন্য দর্শনার্থীদের একটি প্রশান্ত সুন্দর জায়গা।
লেকের একপাশে কৃত্রিম একটি ছোট পাহাড়ের মতো করা হয়েছে। পাহাড়ের উপরে মৎস্যকন্যা, পরী, কিছু সামুদ্রিক মাছ ও প্রাণীর ভাস্কর্য করা হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। পার্কটি দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। পার্ক জুড়ে কৌশলগতভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং বেঞ্চ আছে, যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয়। গাছের এই সমারোহ উদ্যানটির পরিবেশকে করেছে শান্তিময়। সবুজ কলকাকলিতে মুখর করছে অসংখ্য পাখিরা। শীতল আবেশ এনেছে পার্কের সুবিশাল এই লেকটি। তাই গরম যতই হোক, পার্কের পরিবেশ আপনাকে দিবে শান্তির ছোঁয়া। ১৯৮৩ সালে এখানে চিড়িয়াখানার কাজ আরম্ভ করা হয়। সম্ভবত ওই সালেই রাজশাহীর তখনকার জেলা প্রশাসক আব্দুল সালাম একটি বড় ড্রামে করে এক জোড়া গড়িয়ালের বাচ্চা ছেড়ে দিয়ে চিড়িয়াখানার পত্তন করেন। ১৯৮৫ সালে জেলা প্রশাসক ও পরে বিভাগীয় কমিশনারের প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় উন্নীত হয়। চিড়িয়াখানায় হরিণ, ময়ূর, হাঁস সহ আরো অনেক প্রাণী আছে। বিশেষ করে শিশুদের জন্য এই চিড়িয়াখানাটি বিশেষ একটি আকর্ষণ। এই সুন্দর লেকের পাশে আছে হাঁটার জন্য পথ এবং বসার জন্য সুন্দর বেঞ্চ। এছাড়াও এই লেকটিতে নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে 2 আসন বিশিষ্ট প্যাডেল বোট ও বিভিন্ন টাইপের নৌকা। আরেকটি জিনিস অনেকটা পরেই খেয়াল করলাম, পার্কটিতে বিভিন্ন ডিজাইনের লাইট দেওয়া হয়েছে এবং লাইটগুলোকে বিভিন্ন কালার করা হয়েছে। এই উদ্যানটি প্রাকৃতিক সৌন্দর্য, বিনোদনের নানা ব্যবস্থা এবং প্রাণী রাজ্যের সাথে পরিচয় করানোর মাধ্যমে জায়গাটি সকলের মন জয় করেছে। তাই যদি আপনি কখনো রাজশাহী আসেন, শহীদ AHM কামরুজ্জামান সেন্ট্রাল পার্ক ও চিড়িয়াখানায় অবশ্যই আসার চেষ্টা করবেন। পার্কটির সবকিছু এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি, যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া, খোলামেলা পরিবেশ, সবুজের সমারোহ। প্রকৃতি উপভোগের জন্য পার্কের বিভিন্ন স্থানে আছে বসার জায়গা। চারিদিকে প্রচুর গাছপালা থাকায় এখানে অনেক ধরনের পাখির সমাগম হয়। আসলেই আমার বেবি থাকার কারণে ছোট বড়, ভালো খারাপ, দেশে বা বিদেশে যে কোনো পার্কেই তাকে আমি নিয়ে যাই। আর আমার কাছে সব পার্কই ভালো লাগে। আর আমি দেখেছি মোটামুটি সব পার্কগুলোতেই কিছু কমন রাইড থাকে। একটু ডেকোরেশনের জন্য হয়তো এক একটি পার্ক ভিন্ন রকম লাগে। হাঁটতে হাঁটতে একটি সময় খেয়াল করলাম সবাই লেকের পাশে দাঁড়িয়ে আছে। আমিও তাদের দেখে লেকের কাছে আসলাম। এসে দেখি মিষ্টি রোদের আলোতে লেকের মাছগুলো উলটপালট হয়ে খেলা করছে। দারুণ দৃশ্য। এই উদ্যানটিতে নানা ধরনের ঔষধি গাছ আছে এবং বেশ কিছু পুরনো গাছও আছে। নিচের দিকে তাকিয়ে দেখি গাছ থেকে কিছু ফল পড়ে আছে। আমি এই ফলটি হাতে নিলাম। এর নাম তো আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। এখানে একজনকে জোর করে শিম্পাঞ্জির সাথে বসিয়ে ছবি তোলার চেষ্টা চলছিল। সে তো কোনো মতেই বসতে চাচ্ছিল না।
এই উদ্যানটির পুরো জায়গা জুড়ে বিভিন্ন জায়গায় বাচ্চাদের উৎসাহ এবং মনোরঞ্জন বৃদ্ধির জন্য বিভিন্ন পশু পাখি যেমন জিরাফ, শিম্পাঞ্জি, মোরগ, ঘোড়া ইত্যাদির ভাস্কর্য করা হয়েছে, যা দেখে শিশুরা অনেক মজা পায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।